নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে ভোটের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেয়ার সুপারিশ করেছে তার দল। সেই সাথে সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টাদের সরানোর অনুরোধ জানানো হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যায় বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টার পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 1 ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম জানান, সমসাময়িক কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা জানিয়েছেন বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। তিনি আরও জানান, বৈঠকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের আদলে কাজ শুরুর পরামর্শ দেওয়া হয়। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডক্টর ইউনূস বিএনপির প্রতিনিধি দলকে জানান, নির্বাচনের আগে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে। আর নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বুধবার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথেও বৈঠক করবেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।